এরকম যাতে আর কোনো বাচ্চাকে শহীদ হইতে না হয়, প্রাণ হারাইতে না হয়। সন্তান বলতেছে যে আব্বা আমাকে মেরে ফেলছো, মেরে ফেলো। আমাদের বন্দুকের বই দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। তো আমরা আসলে বলতে চাচ্ছি যে আমরাই বিকল্প। যেভাবে আমাদের কর্মসূচি জারি রাখা যায় আমরা সেই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে যে যেসব সমন্বয়কদেরকে তুলে নেওয়া হচ্ছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক, কারণ ওরা কোনো দোষ করেনি। কোনো ছাত্র তার স্বাধীনতা চাইতেই পারে, দেশের স্বাধীনতা চাইতে পারে, এটা কোনো দোষের না। আমরা দেখছি সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসার সব ধরনের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দিচ্ছে, তার মানে অবশ্যই তাদের মনে এই চেতনাটা জাগ্রত হয়েছে। তো আমরা আশাবাদী যে সবার বুঝতে পারবে একদিন যে আমরা যা করছি তা সঠিক। এটা হচ্ছে দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠবো। এর কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানি না নিউজে দেখেছেন কিনা, কিন্তু আমরা দেখেছি যে একটা ছোট্ট 4 বছরের বাচ্চা সে ছাদে খেলতে গিয়ে মারা গেছে। তো এরকম যাতে আর কোনো বাচ্চাকে শহীদ হইতে না হয়, প্রাণ হারাইতে না হয়, এই কারণে দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে স্বাধীনভাবে উঠবো। সদস্যকে রাখা হয়েছে দেশের জনগণকে সর্বক্ষণ রক্ষা করার জন্য, কিন্তু এখানে পুলিশ সদস্য দেখা যাচ্ছে যে দেশের জনগণের উপরে হামলা করছে। পুলিশ সদস্যরা জনগণকে যেভাবে মারতেছে, জনগণের বীরে নিজের সন্তানদেরকেও হারাচ্ছে। সন্তান বলতেছে যে আব্বা আমাকে মেরে ফেলছো, মেরে ফেলো, আমার বন্ধুদেরকে মেরো না, ওদের প্রাপ্য কোটা যে আমাদের আন্দোলন আছে ওইটাকে সফল হতে দাও। আমাদের স্লোগান, ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বলি। উর্দু ভাষার জন্য 1952 সালে যে আমরা আমাদের ভাইদের হারিয়েছি, ওরা তো ভয় পায় নাই। ওরা যে আমাদের উপর হুকুম দিয়েছিল, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর যে উর্দু ভাষার একটা চাপ সৃষ্টি করেছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তো ওইটার বিরুদ্ধে যায় ওরা সেই কথার ভয় না করে, সেই বন্দুকের গুলির ভয় না করে ওরা রাস্তায় নেমেছিল এবং গুলি খেয়েছে এবং আমাদের ভাষা ফিরিয়ে এনেছে। তো সেটার সিমিলারিটি আমাদের আজকের মধ্যে আমরা যেটা ফেস করতেছি 2024 সালে এসে, সেটা হচ্ছে যে 2024 সালে ওইটার কাহিনী অনেক আগে থেকেই হচ্ছে, যেটা আমাদের মেধাটা কেড়ে নিতে চেয়েছিল। আর এই মেধাটা দমিয়ে রাখার জন্য, আমাদের বুকে ভাইদেরকে শহীদ করা হয়েছে। শহীদ রুদ্র, শহীদ আবু সাইদ ভাই, আরও কত আমরা সবাই জানি, কত জানা অনেক ভাই মারা গেছে, শহীদ হয়েছে। তো আমাদের সেই বন্দুকের বই দেখিয়ে আমাদেরকে মেধাকে কেড়ে নিতে চেয়েছে, কিন্তু আমরা সেটা মানব না। সেই বই দেখায় লাভ নেই, ছাত্রদের বন্দুকের বই দেখাই আর আটকে রাখা যাবে না। সেটা ওই আমাদের ইতিহাস বলে দিচ্ছে, সেই 52-র ইতিহাস, সেই 66-র ইতিহাস, 69-এর ইতিহাস, 70-এর ইতিহাস, সেই ইতিহাসগুলো বলে দিচ্ছে যে ছাত্রদেরকে বন্দুকের বই দেখিয়ে আটকানো যাবে না। ছাত্র ভয় পায় নাই দেখে আমরা বাংলা ভাষাকে ফিরিয়ে পেয়েছি। তো আজও বলতেছি, ছাত্ররা ভয় পায় না দেখে আমরা মেধাকে আমরা আবার উদ্ধার করব। আমাদের বন্দুকের বই দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সবাই তো প্রশ্ন করে যে বিকল্পকে, তো আমরা আসলে বলতে চাচ্ছি যে আমরাই বিকল্প। আমাদের যারা নেতৃত্ব আছে আমরা বলি যে তাহলে এই নেতৃত্ব যদি না থাকে তাহলে কে আসবে? বলে যে আর তো কোনো বিকল্প নাই, তো আমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে ওটাই মেনে নিতে হবে। তো আমরা বলতে চাই যে আমরা এই বিকল্প, যে তরুণ শক্তি আছে ওরাই বিকল্প, দেশের বিকল্প আর কি। যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা এই মুহূর্তে হলগুলোতে অবস্থান করতে পারছে না, যার ফলে তাদেরকে বাসায় চলে যেতে হয়েছে বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। এর ফলে আমরা সবাই আর ঐক্যবদ্ধ হইতে পারতেছে না। এছাড়া আপনারা সকলেই জানেন আমাদের প্রায় 4000 শিক্ষার্থী, শুধুমাত্র শিক্ষার্থী 4000 সাধারণ শিক্ষার্থীকে গোটা দেশে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী গোটা বাংলাদেশ থেকে প্রায় 10,000 মানুষ গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, সেখানে প্রায় 30,000 মানুষকে গত এক সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। এতগুলো মানুষকে গ্রেপ্তার করা হলো, আর বাকি যত শিক্ষার্থী আছে প্রায় 11 লাখ শিক্ষার্থীর মতো আপনারা সকলেই দেখবেন যে প্রত্যেকটা শিক্ষার্থী বলছে আমার এই মুহূর্তে নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যার ফলে আমরা কেউ ঐক্যবদ্ধ হইতে পারতেছি না, আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, আমাদের সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, যার কারণে আমরা মাঠের কর্মসূচিতে এখন পর্যন্ত ফিরতে পারছি না, কারণ আমরা একই হইতে পারতেছি না। আমরা এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটানো হলো, এত বর্বর নির্যাতন চালানো হলো, আমরা যে এইগুলোর একটা যৌক্তিক দাবি তুলে ধরবো, এটা তুলে ধরতে গেলেও তো আমাদের সকলকে এক হইতে হবে। আমরা সেই একই হইতে পারতেছি না। সরকার যেভাবে হামলা করতেছে, যেভাবে মামলা দিচ্ছে, যেভাবে সবাইকে তুলে নিচ্ছে, আপনারা সকলেই জানবেন যে পত্রিকাগুলো আসছে ব্লক রেড দিয়ে আজকে এখন হচ্ছে গিয়ে মানুষকে ধরা হচ্ছে। এই অবস্থায় যেহেতু আমরা মাঠে কর্মসূচিতে ফিরতে পারছি না, আমরা চেষ্টা করছি অভিনব উপায়ে যেভাবে আমাদের কর্মসূচি জারি রাখা যায় আমরা সেই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি।